স্টাফরুমের সামনে দাঁড়িয়ে আছে আকাঙ্ক্ষা। সাধারণত অন্য কেউ হলে এতক্ষণে ভয়ে আধমরা হয়ে যেত, কিন্তু আকাঙ্ক্ষা সেন তো আর সাধারণ কেউ নয়। তবুও আজ কেন যেন বুকের ভিতরটা একটু ধুকপুক করছে। মে আই কাম ইন স্যার? কাম ইন। ভেতরে ঢুকেই দেখলো অনেক একা বসে কিছু খাতা দেখছেন। তিনি মাথা না তুলেই বললেন, বসো। আকাঙ্ক্ষা চুপচাপ চেয়ারে বসলো। 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট কেউ কোনো কথা বলছে না। অবশেষে আকাঙ্ক্ষাই বলল, স্যার আমাকে ডেকেছিলেন কেন? অনেক খাতা বন্ধ করে তার দিকে তাকালেন। তুমি খুব সাহসী হয়ে গিয়েছ। মানে? শিক্ষকদের অ্যাটেন্ডেন্স রেজিস্টারে কার্টুন আঁকার সাহস সবার থাকে না। আকাঙ্ক্ষা কাশল। আসলে স্যার। আসলে কি? আপনাকে একটু হাসানোর চেষ্টা করেছিলাম। অনেক ভ্রু কুচকালেন। আমি কি এতই রাগী? আকাঙ্ক্ষা মনে মনে বলল, আপনি তার থেকেও বেশি রাগী, কিন্তু মুখে বলল, না না স্যার। তাহলে? আপনাকে আমি খুব কম হাসতে দেখেছি। কথাটা শুনে অনেক কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। তারপরে ধীরে ধীরে বললেন, কলেজে পড়াতে আসি, হাসার জন্য নয়, পড়ানোর জন্য। আবার শুরু হলো মিস্টার রুল বুক মোড। কথাটা মুখ থেকে ফসকে বেরিয়ে গেল। পরক্ষণেই আকাঙ্ক্ষা নিজের মুখ চেপে ধরল। অনেক কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তারপর হঠাৎ ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপরে আবার মুখ গম্ভীর। কিন্তু আকাঙ্ক্ষা সেটা দেখে ফেলেছে। সে অবাক হয়ে তাকিয়ে রইল। কি দেখছো? কিছু না। যাও এবার। শাস্তি দেবেন না? দেওয়া উচিত। আকাঙ্ক্ষা একটু ভেবে বলল, আসলে না। অনেক মাথা নাড়ালেন। এই এক আত্মবিশ্বাস। তারপরে গম্ভীর গলায় বললেন, আর একবার এসব করলে শাস্তি পাবে। জি স্যার। এখন যাও। আকাঙ্ক্ষা উঠে দাঁড়ালো। দরজার কাছে গিয়ে আবার থেমে গেল। স্যার। আপনি হাসলে কিন্তু খারাপ লাগে না। কথাটা বলেই সে দৌড়ে বেরিয়ে গেল। অনেক কয়েক মুহূর্ত দরজার দিকে তাকিয়ে রইলেন। তারপর নিজের অজান্তেই মাথা নেড়ে হেসে ফেললেন। এদিকে বাইরে বেরিয়েই বৃষ্টি আর রিজু ঝাঁপিয়ে পড়ল। কি হয়েছে? বেঁচে ফিরেছিস? আকাঙ্ক্ষা বিজয়ীর ভঙ্গিতে বলল, অবশ্যই। শাস্তি দেয়নি? না। রিজু বলল, অসম্ভব। বৃষ্টি সন্দেহের চোখে বলল, কিছু একটা আছে। কিছুই নেই। কিন্তু কথাটা বললেও আকাঙ্ক্ষার মনে বারবার একটা দৃশ্যই ভেসে উঠছিল। অনেকের সেই এক মুহূর্তের হাসি। অদ্ভুতভাবে সারাদিন ধরে সেই হাসিটাই তার মাথা থেকে সরল না। সেদিন রাতে পড়তে বসেও বারবার তার মনে হলো, মিস্টার রুলবুক হাসতেও জানে। আর সেই উপলব্ধিটা কেন জানি না তার ভীষণ ভালো লাগলো। প্রজেক্ট সাবমিশনের আর মাত্র কয়েকদিন বাকি। আর গত 2 সপ্তাহ ধরে একটা জিনিস নিয়মিত ঘটছে। আকাঙ্ক্ষার প্রজেক্ট বারবার রিজেক্ট হচ্ছে। প্রথম দিন, না এটা আবার করো। দ্বিতীয় দিন, ডেটা অ্যানালাইসিস অংশটা ঠিক হয়নি। তৃতীয় দিন, রেফারেন্স ফরম্যাট ভুল। চতুর্থ দিন, প্রেজেন্টেশন স্ট্রাকচার চেঞ্জ করো। পঞ্চম দিন, হাতের লেখায় তো অগোছালো কেন? আকাঙ্ক্ষার মাথা প্রায় খারাপ হওয়ার জোগাড়। প্রতিদিন নতুন করে প্রজেক্ট ঠিক করছে, প্রতিদিন নতুন ভুল বেরোচ্ছে, প্রতিদিন নতুন কারেকশন। গতকাল রাত 3টে পর্যন্ত জেগে প্রজেক্ট বানিয়েছে সে। আজ আবার নিয়ে এসেছে, কিন্তু না, আবার করো। অনেক শান্ত গলায় কথাটা বলতেই আকাঙ্ক্ষার চোখ কপালে উঠে গেল। ক্লাস শেষে ক্যান্টিনে বসে আছে 3 বন্ধু। আকাঙ্ক্ষার সামনে কোল্ড ড্রিঙ্কস, কিন্তু সে খাচ্ছে না, রাগে ফুঁসছে। রিজু বলল, এত রেগে আছিস কেন? কেন রেগে আছি মানে? 2 সপ্তাহে 6 বার প্রজেক্ট করলাম। বৃষ্টি হেসে বলল, সত্যি বলতে আমিও অবাক। হঠাৎ আকাঙ্ক্ষা থেমে গেল। এরপরে চোখ বড় বড় করে বলল, এবার বুঝতে পেরেছি। কি? বৃষ্টি আর রিজু একসঙ্গে বলল। আকাঙ্ক্ষার নাটকীয় ভঙ্গিতে আঙুল তুলল। মিস্টার রুলবুক প্রতিশোধ নিচ্ছে। কিসের প্রতিশোধ? সেদিন রেজিস্টারে মিস্টার রুলবুক লিখেছিলাম না। রিজু হেসে টেবিলে মাথা ঠুকল। তুই সিরিয়াস? 100%। তাই বলে 6 বার প্রজেক্ট? অবশ্যই। লোকটা ভীষণ হিসাবি।
বৃষ্টি হেসে বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে? না, আমি নিশ্চিত। রিজু বলল, ঠিক আছে, ধরেই নিলাম প্রতিশোধ নিচ্ছে, কিন্তু এবার কি করবি? আকাঙ্ক্ষার চোখ চকচক করে উঠল। এবার এমন প্রজেক্ট বানাবো যাতে ওনার কোনো এক্সকিউজই না থাকে। পরের দিন সকাল থেকে 5 বার প্রজেক্ট চেক করেছে আকাঙ্ক্ষা। একটা কমা পর্যন্ত ঠিক আছে কিনা দেখেছে। বৃষ্টি আর রিজুও দেখে দিয়েছে। অবশেষে সে প্রজেক্ট নিয়ে অনেকের সামনে দাঁড়ালো। স্যার, অনেক প্রজেক্ট হাতে নিয়ে মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা। আকাঙ্ক্ষার ঠোঁটের কোণে ধীরে ধীরে হাসি ফুটল। হঠাৎ সে বলল, খুঁজে পাবেন না। অনেক মাথা তুলে বললেন, হোয়াট? মানে কোনো লাভ নেই। কিসের লাভ নেই? যা খুঁজছেন সেটা পাবেন না। অনেক ভ্রু কুঁচকে বলল, আমি কি খুঁজছি? আকাঙ্ক্ষা হাত গুটিয়ে দাঁড়ালো। আমার ভুল। আজ 2 সপ্তাহ ধরে আমাকে যে দৌড় করিয়েছেন, আজ আর সেটা পারবেন না। আজ সব ঠিক করেই এনেছি। অনেকও চুপচাপ শুনছেন। আকাঙ্ক্ষা আবার বলল, আমি জানি আপনি প্রতিশোধ নিচ্ছেন। প্রতিশোধ? হ্যাঁ, সেদিন রেজিস্টারে মিস্টার রুলবুক লিখেছিলাম বলে। এক মুহূর্ত নীরবতা। তারপরে অনেক হঠাৎ হেসে ফেললেন, একেবারেই খোলাখুলি। আকাঙ্ক্ষা হতভম্ব। এত জোরে হাসতে সে তাকে আগে কখনো দেখেনি। হাসি থামিয়ে অনেক বললেন, মিস আকাঙ্ক্ষা, তোমার কল্পনা শক্তি সত্যিই অসাধারণ। মানে? মানে তোমার প্রজেক্টে ভুল ছিল বলেই কারেকশন দিয়েছি। আর একটা কথা। কি? তোমাকে 6 বার প্রজেক্ট করিয়েছি, কারণ আমি জানি তুমি 6 বার আরও ভালো করতে পারবে। আকাঙ্ক্ষা চুপ। অনেক এবার প্রজেক্টটা বন্ধ করে তার দিকে এগিয়ে দিলেন। এক্সেলেন্ট, দিস ইজ দ্য ফাইনাল কপি, নো কারেকশনস। আকাঙ্ক্ষা অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল। অনেক শান্ত গলায় বললেন, সাধারণ কাজ করলে সাধারণ নম্বর পেতে। আমি চাইছিলাম তুমি অসাধারণ কাজ করো। প্রথমবারের মতো আকাঙ্ক্ষার কাছে মনে হলো হয়তো মিস্টার রুলবুক তাকে কষ্ট দেওয়ার জন্য নয়, তার সেরাটা বের করে আনার জন্যই এতটা কঠোর। দেখতে দেখতে সেকেন্ড সেমিস্টার এক্সামও শেষ হয়ে গেল। পরীক্ষাগুলো মোটামুটি ভালোই হয়েছে আকাঙ্ক্ষার, তাই রেজাল্ট নিয়ে তার আত্মবিশ্বাসও কম ছিল না। প্রথম সেমিস্টারে সে ডিপার্টমেন্ট ফার্স্ট হয়েছিল। মনে মনে এবারও সে ভালো কিছু আশা করছিল। অবশেষে রেজাল্টের দিন চলে গেল। নোটিশ বোর্ডের সামনে যথারীতি ভিড়। বৃষ্টি, রিজু আর আকাঙ্ক্ষাও দাঁড়িয়ে আছে। রিজু সবার আগে রেজাল্ট শিটটা দেখতে পেল। তারপরে মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। বৃষ্টি এগিয়ে গিয়ে দেখল, সেও চুপ হয়ে গেল। আকাঙ্ক্ষার বুকটা ধক করে উঠল। কি হয়েছে বল না। কেউ কিছু বলছে না দেখে নিজেই সামনে এগিয়ে গেল। রেজাল্ট শিটের দিকে তাকালো। ডিপার্টমেন্ট র্যাঙ্ক, ফার্স্ট বৃষ্টি মুখার্জি, সেকেন্ড আকাঙ্ক্ষা সেন, থার্ড রিজু দত্ত। মুহূর্তের মধ্যেই সব কিছু কেমন ঝাপসা হয়ে গেল। দ্বিতীয়? সে দ্বিতীয় হয়েছে? প্রথম সেমিস্টারে ফার্স্ট হওয়ার পর থেকে নিজেকে কথা দিয়েছিল সে জায়গাটা ধরে রাখবে, কিন্তু পারেনি। কিছু না বলে সেখান থেকে হাঁটতে শুরু করলো সে। আকাঙ্ক্ষা! বৃষ্টি ডাকলো, কিন্তু সে থামলো না। সোজা কলেজের পেছনের পুরনো বটগাছটার কাছে গিয়ে বসলো। অনেকক্ষণ পরে বৃষ্টি আর রিজু এসে পৌঁছালো। আরে পাগলি! বৃষ্টি তার পাশে বসে বলল, আমি তোকে অভিনন্দন জানাতে এসেছি। অভিনন্দন? আকাঙ্ক্ষা তিক্ত হেসে উঠল। সেকেন্ড হওয়ার জন্য? রিজু বলল, আরে সেকেন্ড হওয়াটাও কি কম কিছু নাকি? আমার কাছে কম। কেন? কারণ আমি হেরে গেছি। বৃষ্টি দীর্ঘশ্বাস ফেলল। তুই হারিসনি। হেরেছি। না, আমি নিজের জায়গাটা ধরে রাখতে পারলাম না, যতই বোঝা ধরা। আকাঙ্ক্ষা কিছুতেই বুঝতে চাইছে না। সেদিন ক্লাসেও গেল না সে, চুপচাপ বাড়ি ফিরে গেল। পরের দিনও তার মন খারাপ। কলেজে এলেও কারোর সঙ্গে ঠিকমতো কথা বলছে না। বৃষ্টি আর রিজু বারবার বোঝানোর চেষ্টা করলো, এই রেজাল্ট খারাপ না, তুই আগের মতো নেই, তুই অনেক দূরে গিয়েছিস। কিন্তু আকাঙ্ক্ষা একটাই কথা বলছে, আমি ফার্স্ট হতে পারিনি।
দুদিন পর লাইব্রেরির এক কোণে একা বসেছিল আকাঙ্ক্ষা। সামনে বই খোলা, কিন্তু সে পড়ছে না। ঠিক তখনই একটা পরিচিত গলা শোনা গেল, এখানে বসে আছো? আকাঙ্ক্ষা মুখ তুলে দেখল অনিক সিংহ রায়। তিনি তার সামনের চেয়ারটায় বসে পড়লেন। রেজাল্ট নিয়ে এখনো মন খারাপ? আকাঙ্ক্ষা কিছু বলল না। আমি সেকেন্ড হয়েছি। জানি, আমি হেরে গেছি। অনেক মৃদু হেসে বললেন, কার কাছে? সবার কাছে। নাকি নিজের কাছে? আকাঙ্ক্ষা চুপ। অনেক কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তারপরে বললেন, একটা কথা বলি। তুমি ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট হয়েছিলে। হ্যাঁ। তখন তুমি খুশি ছিলে কেন? কারণ আমি জিতেছিলাম। ভুল। আকাঙ্ক্ষা অবাক হয়ে তাকালো। অনিক স্যার বললেন, তুমি খুশি ছিলে তার কারণ তুমি নিজের পুরনো সংস্করণটাকে হারিয়েছিলে। যে মেয়েটা ক্লাস করতো না, পড়তো না, সবার কথা অগ্রাহ্য করত, তুমি তাকে হারিয়েছিলে। আকাঙ্ক্ষা চুপ করে শুনছে। আজ তুমি সেকেন্ড হয়েছ, তাতে কি? আজও তুমি সেই আগের আকাঙ্ক্ষার থেকে 1000 গুণ ভালো। তাহলে হারালে কোথায়? কথাগুলো ধীরে ধীরে আকাঙ্ক্ষার মনে ঢুকতে লাগলো। অনেক আবার বললেন, জীবনে সবসময় ফার্স্ট হওয়াটাই জয় নয়, পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোটা জয়। আর আমি নিশ্চিত তুমি আবারও উঠে দাঁড়াবে। কিছুক্ষণ নীরবতা। তারপরে প্রথমবারের মতো আকাঙ্ক্ষার চোখে জল চলে এলো। আমি সত্যি এতটা খারাপ নই। অনেক মৃদু হেসে বলল, তুমি যতটা নিজেকে কম ভাবো, তুমি তার থেকেও অনেক বেশি। ঠিক সেই কথাটা তিনি যেটা একদিন অনেক আগে বলেছিলেন। আকাঙ্ক্ষার ঠোঁটে ধীরে ধীরে একটা ছোট্ট হাসি ফুটে উঠল। হয়তো সে সত্যিই হেরে যায়নি, হয়তো এটা শুধু আরও শক্ত হয়ে ফিরে আসার শুরু। সময়ে অনেক কিছু বদলে দিয়েছে, কিন্তু কিছু অনুভূতি আজও ঠিক আগের মতোই রয়ে গেছে। সকালের নরম রোদটা জানলা পেরিয়ে ঘরের ভেতরে ঢুকছে। আয়নার সামনে দাঁড়িয়ে আছে আকাঙ্ক্ষা, কিন্তু আজ সে নিজের প্রতিবিম্ব দেখছে না। সে দেখছে নিজের বুকের ভেতরের অস্থিরতাটাকে। একবার চুল ঠিক করছে, আবার খুলে ফেলছে। একবার টিপ পড়ছে, আবার খুলে রাখছে, তারপর আবার পড়ছে। মনে হচ্ছে যেন কোনো কিছু ঠিকঠাক হচ্ছে না। হঠাৎ ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল বৃষ্টি কলিং। হ্যালো, তুই রেডি হয়েছিস? মানে জানি না রে। আবার কি হলো? আকাঙ্ক্ষা আয়নায় নিজের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। খুব টেনশন হচ্ছে। ওপাশে বৃষ্টি হেসে ফেলল। ফোর্থ সেমিস্টারের রেজাল্ট নিয়ে? ধুর, তাহলে সেটা তুই জানিস। বৃষ্টি এবার নরম গলায় বলল, ভয় করছে? অনেক। আচ্ছা, এখন ফোন রাখ, কলেজে এসে কথা হবে। ফোনটা কেটে যেতেই আবার আয়নার দিকে তাকালো আকাঙ্ক্ষা। আজ সে প্রথমবারের মতো নিজের পছন্দে নয়, অন্য কারোর কথা ভেবে সাজছে, কারো চোখে সুন্দর লাগার জন্য। গতকাল বৃষ্টিকে নিয়ে শপিং মলে গিয়ে কত কষ্টে এই আকাশি রঙের সালোয়ার কামিজটা পছন্দ করেছে। যে মেয়ে কোনোদিন সালোয়ার কামিজ পরতে চাইতো না, সেই মেয়েটাই আজ নিজের অজান্তেই বদলে গেছে। নিচে নেমে আসতেই সুচরিতা দেবী অবাক হয়ে তাকিয়ে রইলেন। আকাঙ্ক্ষা, তুই ঠিক আছিস তো মা? না মানে, আমি ঠিক মানুষটাই দেখছি তো। আকাঙ্ক্ষা হেসে ফেলল। এত অবাক হচ্ছ কেন? কারণ আমার মেয়ে স্বেচ্ছায় সালোয়ার কামিজ পরে কলেজ যাচ্ছে। এতে অবাক হওয়ার কি আছে? অনেক কিছু আছে। সুচরিতা দেবী ধীরে ধীরে তার কাছে এসে দাঁড়ালেন। কার জন্য এত সাজগোজ? প্রশ্নটা শুনেই আকাঙ্ক্ষার মুখটা লাল হয়ে গেল। কারো জন্য না, আমি তোর মা। জানি, তাহলে মিথ্যে বলছিস কেন? আকাঙ্ক্ষা আর দাঁড়ালো না, ব্যাগটা তুলে নিয়ে দ্রুত দরজার দিকে এগিয়ে গেল। আমি চললাম। পেছন থেকে সুচরিতা দেবীর হাসির শব্দ ভেসে এলো। যাকে পছন্দ করিস সে যেন তোর এই হাসিটা সবসময় ধরে রাখে। কথাটা শুনে এক মুহূর্তের জন্য থেমে গেল আকাঙ্ক্ষা। তারপরে কোনো উত্তর না দিয়েই বেরিয়ে গেল। কলেজে পৌঁছাতেই বৃষ্টি আর রিজুর চোখ কপালে উঠে গেল। ও মা!
রিজু নাটকীয় ভঙ্গিতে বলল, এ কে? আমাদের আকাঙ্ক্ষা কোথায়? বৃষ্টি হেসে বলল, চুপ কর তোরা, আজই বলবি? বৃষ্টি প্রশ্ন করতেই আকাঙ্ক্ষার মুখের হাসিটা মিলিয়ে গেল। সে ধীরে ধীরে বলল, হুম। রিজু এবার একটু সিরিয়াস হলো, তুই নিশ্চিত? হুম। স্যার যদি রেগে যায়? জানি না। যদি না বলে? জানি না। তবুও বলবি? কয়েক সেকেন্ড চুপ করে রইল আকাঙ্ক্ষা, তারপরে ধীরে ধীরে বলল, 2 বছর ধরে নিজের মনকে বুঝিয়েছি, আর কতদিন পালিয়ে বেড়াবো? বৃষ্টি আর রিজু চুপ করে শুনতে লাগলো। উনি কি উত্তর দেবেন জানি না, হয়তো না বলবেন, হয়তো রেগেও যাবেন। কিন্তু তাই বলে আমি যা অনুভব করি সেটা তো মিথ্যে হয়ে যাবে না। আজ অন্তত নিজের অনুভূতিটাকে অস্বীকার করব না। কথাগুলো বলার সময় তার গলাটা কেঁপে উঠেছিল। ঠিক তখনই কলেজ জুড়ে হইচই শুরু হয়ে গেল। রেজাল্ট বেরিয়েছে। সবাই নোটিশ বোর্ডের দিকে ছুটে গেল। কয়েক মিনিট পর, আকাঙ্ক্ষা! রিজুর চিৎকারে চমকে উঠল সবাই, তুই আবার ফার্স্ট! আকাঙ্ক্ষা এগিয়ে গিয়ে রেজাল্ট শিটের দিকে তাকালো। ফার্স্ট আকাঙ্ক্ষা সেন, সেকেন্ড বৃষ্টি মুখার্জি, থার্ড রিজু দত্ত। 4 থেকে অভিনন্দনের বন্যা বয়ে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, আজ ফার্স্ট হওয়াটার আনন্দটাও যেন তার কাছে ছোট মনে হচ্ছে। 4 থেকে অভিনন্দনের বন্যা বয়ে গেল, কিন্তু আশ্চর্যের বিষয়, আজ ফার্স্ট হওয়াটা আনন্দটাও যেন তার কাছে ছোট মনে হচ্ছে, কারণ তার চোখ বারবার একজন মানুষকেই খুঁজছে। হঠাৎ করিডোরের শেষ মাথায় পরিচিত একটা অবয়ব দেখতে পেল সে। সাদা শার্ট, কালো ঘড়ি, হাতে কিছু ফাইল, অনেক সিংহ রায়। করিডোরের শেষ মাথায় দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে এক দৃষ্টি তাকিয়ে রইল আকাঙ্ক্ষা। আজ থেকে ঠিক 2 বছর আগে এই মানুষটাকে দেখলেই তার রাগ হতো। মনে হতো পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর মানুষটা বুঝি অনেক সিংহ রায়। অথচ সময়ের সাথে সাথে কখন যে সেই বিরক্তি ভালো লাগায় আর ভালোবাসায় পরিণত হয়েছে তা সে নিজেও বুঝতে পারেনি। মানুষটার বকা, শাসন, কঠোরতা, প্রশংসা সব কিছুই অজান্তে তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বুকের ভেতরটা অসম্ভব জোরে ধুকপুক করছে। হাত দুটো ঠান্ডা হয়ে আসছে। সামনে কি অপেক্ষা করছে সে জানে না। হয়তো প্রত্যাখ্যান, হয়তো অভিমান, হয়তো এমন কিছু যা তার কল্পনারও বাইরে। কিন্তু আজ আর সে ভয় পাবে না। 2 বছর ধরে যত্ন করে লুকিয়ে রাখা অনুভূতিগুলোকে আর নিজের ভেতরে বন্দি করে রাখবে না। উত্তর যাই হোক, অন্তত এই আক্ষেপটা তো তার থাকবে না যে সে কখনো চেষ্টা করেনি। এই ভেবেই গভীর একটা শ্বাস নিল আকাঙ্ক্ষা। তারপরে ধীরে ধীরে পা বাড়ালো অনেক সিংহ রায়ের দিকে। রেজাল্টের ভিড় ধীরে ধীরে কমে আসছে। অনেক সিংহ রায় কয়েকজন শিক্ষকের শিক্ষিকার সঙ্গে করিডোরে দাঁড়িয়ে কথা বলছিলেন। তখনই সামনে এসে দাঁড়ালো আকাঙ্ক্ষা। বৃষ্টি আর রিজু দূরে দাঁড়িয়ে আছে। ওদের বুকের ধুকপুকনিও যেন আকাঙ্ক্ষার থেকে কম নয়। অনেক আকাঙ্ক্ষাকে দেখে বললেন, কংগ্রাচুলেশনস আকাঙ্ক্ষা। থ্যাংক ইউ স্যার। পাশ থেকে তিথি ম্যাম মুচকি হেসে বললেন, ভেরি গুড রেজাল্ট। রুহি ম্যামও বললেন, এইভাবেই এগিয়ে যাও। সুরজ স্যার হাসতে হাসতে বললেন, দেখে তো মনে হচ্ছে ফার্স্ট হওয়াটা এখন তোমার অভ্যাস হয়ে যাচ্ছে। আকাঙ্ক্ষা ভদ্রভাবে শুভেচ্ছা গ্রহণ করছিল, কিন্তু তার বুকের ভেতরটা তখনও কাঁপছে, কারণ সে জানে আজ তাকে আরও গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে। কিছুক্ষণ পর সে সাহস সঞ্চয় করে অনেকের সামনে গিয়ে দাঁড়ালো। অনেক লক্ষ্য করলেন মেয়েটা আজ স্বাভাবিক, মেয়েটা আজ কেমন অস্বাভাবিক চুপচাপ। কিছু একটা বলতে চাইছে। আর কিছু বলবে? আকাঙ্ক্ষা গভীর একটা শ্বাস নিল। স্যার, একটা কথা ছিল। বলো। আজ আর স্টুডেন্ট হিসাবে না, একজন মানুষ হিসাবে কিছু কথা আপনাকে বলতে চাই। অনেক ভ্রু কুচকালেন। পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষক শিক্ষিকারাও কৌতূহলী হয়ে তাকালেন। আপনি আমার জীবনটা পুরো এলোমেলো করে দিয়েছেন। হোয়াট? অনেক অবাক হয়ে তাকালেন। আগে ক্লাস ফাঁকি দিতাম, এখন আপনার ক্লাস মিস করতে ইচ্ছেই করে না।
আগে পড়াশোনা করতে ভালো লাগতো না, এখন পড়তে বসলে আপনার কথাগুলোই মনে পড়ে। আগে সালোয়ার কামিজ পরতাম না, আর আজ আপনার জন্য পরে এসেছি। করিডোরে দাঁড়িয়ে থাকা কয়েকজন ছাত্রছাত্রী একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। আকাঙ্ক্ষা থামল না। প্রথমে নিজেকেই প্রশ্ন করতাম, কেন এমন হচ্ছে? 2 বছর আগে আপনাকে দেখলে আমার রাগ হতো, আপনার বকাগুলো শুনলে মনে হতো পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ আপনি। কিন্তু আজ বুঝি আপনার প্রতিটি বকার আড়ালে আমার জন্য চিন্তা ছিল। আপনি না থাকলে হয়তো আমি কোনোদিন নিজেকে চিনতেই পারতাম না। এবার অনেক সম্পূর্ণ নীরব। তিনি বুঝতে পারছেন না কথাগুলো কোন দিকে যাচ্ছে। মনে মনে শুধু একটা কথাই ঘুরছে, মেয়েটা কি বলতে চাইছে। আকাঙ্ক্ষা মুঠো করল নিজের হাত। তার গলাটা কাঁপছে, তবুও সে থামল না। তাই আজ একটা কথাই বলতে চাই। চারপাশ নিস্তব্ধ। আমি জানি আপনি হয়তো না বলবেন, হয়তো রাগ করবেন, হয়তো এই কথার জন্য আমাকে বকবেনও, কিন্তু তবুও বলবো, কারণ আমি ভয় পেয়ে পালানোর মেয়ে নই। অনেক স্থির চোখে তাকিয়ে আছেন, আর তারপর আকাঙ্ক্ষা সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি স্যার, খুব বেশি ভালোবাসি। মুহূর্তের মধ্যেই পুরো করিডোর স্তব্ধ হয়ে গেল। কারো মুখে কোনো কথা নেই। কেউ যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। বৃষ্টি আর রিচু নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষকেরাও বিস্ময়ে একে অপরের দিকে তাকালেন। আর অনেক সিংহ রায়, তিনি যেন কয়েক সেকেন্ডের জন্য সম্পূর্ণ নির্বাক হয়ে গেলেন। তার জীবনে অনেক কিছুই ঘটেছে, কিন্তু কলেজের করিডোরে সবার সামনে নিজের এক ছাত্রী এইভাবে ভালোবাসার কথা বলে ফেলবে, এটা তিনি স্বপ্নেও ভাবেননি। আকাঙ্ক্ষার বুকের ভেতরে তখন ঝড় বইছে, কিন্তু আশ্চর্যের বিষয়, কথাগুলো বলার পর তার বুকটা হালকা লাগছে। উত্তর কি হবে সে জানে না, কিন্তু আজ সে নিজের মনের কাছে হেরে যায়নি। অনেকের মুখের অভিব্যক্তি মুহূর্তেই বদলে গেল। আকাঙ্ক্ষা। অনেকের গলা আগের যে কোনো সময়ের চেয়ে কঠোর শোনালো। ডু ইউ ইভেন রিয়ালাইজ হোয়াট ইউ আর সেইং? চারপাশে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীরা ভয় পেয়ে গেল। আকাঙ্ক্ষা তবুও মাথা নিচু করল না। জি স্যার। এটা কলেজ, তুমি আমার স্টুডেন্ট, সবার সামনে এসব কী ধরনের আচরণ? অনেকের রাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। তিনি যেন আরও কিছু বলতে যাচ্ছিলেন। ঠিক তখনই সুরজ স্যার দ্রুত এগিয়ে এলেন। অনেক, কাম ডাউন। অর্ক স্যারও বললেন, সবার সামনে সিন ক্রিয়েট করো না। তিথি ম্যাম আর রুহি ম্যামও পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেন। এদিকে পুরো করিডোরে ভিড় জমে গেছে। সুরজ স্যার ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে বললেন, তোমরা এখানে কি করছো? সবাই নিজের ক্লাসে যাও, মুভ। ধীরে ধীরে সবাই সরে যেতে লাগলো। বৃষ্টি আর রিজু চলে যাচ্ছিল। তিথি ম্যাম ওদের ডেকে বললেন, তোমরা থাকো, আমরা জানি তোমরা ওর সবচেয়ে কাছের বন্ধু। বৃষ্টি আর রিজু উদ্বিগ্ন চোখে আকাঙ্ক্ষার দিকে তাকালো। অনেক তখনও ভীষণ রেগে আছেন। তিনি আবার আকাঙ্ক্ষার দিকে তাকালেন। তুমি কি বুঝতে পারছো? কথাটা শেষ করার আগেই পেছন দিক থেকে হঠাৎ একটা মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো, পাপা। সবার কথা থেমে গেল। আবার সেই কণ্ঠস্বর, পাপা পাপা। ছোট্ট একটা মেয়ে দৌড়াতে দৌড়াতে গাড়িটারের দিকে আসছে। মেয়েটার বয়স 4 বছরের বেশি হবে না। গোল গাল মুখ, চোখে মুখে দুষ্টুমির ছাপ। সে ছুটে আসছে আর ডাকছে, পাপা। অনেক শব্দটা শুনেই ঘুরে দাঁড়ালেন। সুরজ স্যার, রুহি স্যার, রুহি ম্যাম, অর্ক স্যার, তিথি ম্যাম সকলেই পেছনে তাকালেন। বৃষ্টি আর রিজুও হতভম্ব। আর আকাঙ্ক্ষা, সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে ছোট্ট মেয়েটা দৌড়ে আসছে আর বারবার ডাকছে, পাপা। আকাঙ্ক্ষার বুকের ভেতরটা কেমন যেন ধপ করে নেমে গেল। ছোট্ট মেয়েটা কার দিকে ছুটে আসছে, আর সে কাকে পাপা বলে ডাকছে?